টমি জি থমসন আধুনিক ইতিহাসের অন্যতম নামকরা গুপ্তধন আহরণকারী। সমুদ্রের গভীর থেকে ৩ টন স্বর্ণ আহরণ করেছেন। স্বর্ণ উদ্ধার অভিযানে বিনিয়োগকারীদের তাতে ভাগ দেননি। এর জের ধরে এখন বন্দী আছেন যুক্তরাষ্ট্রের জেলে। তবে তার উদ্ধার করা স্বর্ণ কোথায় আছে তা এখনো জানা যায়নি। স্বর্ণের সন্ধান না দেয়া পর্যন্ত তার মুক্তিও মিলছে না। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় 1857 সালে আটলান্টিক মহাসাগরে প্রবল ঘূর্ণিঝড়ের প্রবলে পড়ে এস সেন্ট্রাল আমেরিকা নামের জাহাজটি। সাউথ ক্যারোলিনার উপকূলে জাহাজটি ডুবে যায়। মৃত্যু হয় অন্তত 425 জন মানুষের। কিন্তু ওই জাহাজে থাকা 3 টনের বেশি স্বর্ণের কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হয়নি জাহাজের ধ্বংসাবশেষও। ঘটনার 130 বছর পর গুপ্তধন ভর্তি ওই জাহাজের সন্ধানে নামেন টমি থমসন। জাহাজ ভাঙ্গা শিল্পের তরুণ ইঞ্জিনিয়ার থমসন তার সন্ধান অভিযানের সুবিধার্থে নেমো নামের একটি রোবট তৈরি করেন। সেই রোবট সমুদ্রের 8000 ফুট গভীরে নেমে খুঁজে বেড়ায় গুপ্তধন ভর্তি ডুবে যাওয়া জাহাজের। কয়েক বছর ধরে চলে এই অভিযান। সন্ধান অভিযানে ব্যয় মেটাতে অর্থ সাহায্য নেওয়া হয় অন্তত 160 জন বিনিয়োগকারীর কাছ থেকে। 1989 সালে থমসনের ডুবুরিরা 19বিংশ শতাব্দীর বিরল স্বর্ণমুদ্রার খোঁজ পায়। এর আকার ছিল তৎকালীন ইতিহাসে সর্ববৃহৎ স্বর্ণখণ্ডের 15 গুণ। এ ব্যাপারে সে সময় পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশ পায়। তবে তখন পর্যন্ত বলা হয়েছিল জাহাজের 95% এখনো অনাবিষ্কৃত। পরবর্তীকালে থমসন তার গুপ্তধন উদ্ধার নিয়ে খুব একটা তথ্য প্রকাশ করেননি। 2000 সালে থমসনের উদ্ধার কাজে বিনিয়োগকারীদের 2 জন ফেডারেল আদালতে থমসনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় থমসন গুপ্তধনের সব স্বর্ণ বিক্রি করে একাই লাভবান হয়েছেন। 2012 সালে ফ্লোরিডার একটি হোটেল থেকে থমসনকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি ভুয়া নাম নিয়ে প্রেমিকার সঙ্গে অবস্থান করছিলেন। প্রায় 4 বছর ধরে ওহাইওর জেলে বন্দী থাকলেও গুপ্তধনের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেননি থমসন। অনেক খোঁজ খবর করেও সরকারও তার পারেনি। সমুদ্রের গভীরে নিমজ্জিত ওই জাহাজের ধ্বংসাবশেষও আর কোনো গুপ্তধন অবশিষ্ট নেই। আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।